হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? এই টুম্পা, কই তুমি? এইদিকে একটু আসো তো, তোমার সাথে একটা জরুরি কথা আছে। তোমার আজাইরা বালের কথা শোনার সময় নাই আমার, যা বলবা ওইখান থেকেই বলো। আচ্ছা, বিয়ের সময় তুমি যে মাটিতে গড়াগড়ি খেয়ে কানছিলা, তোমার মা কি জানি কানে কানে বলছে, তখন তোমার কান্না থেমে গেছে। তোমার মা কি বলছিল? ও আচ্ছা, ওই কথা মা কানে কানে বলছে। আরে বোকা, কানতেছিস কেন? তোরে যে নিয়ে যাচ্ছে, কানবে তো সারা জীবন সে। তোমার ফোনে কল দিয়েছি, ধরছে তোমার মা। তোমার সাথে আর কোনোদিন কথা হবে না। তাইলে কি ভালোবাসো নাই, করছো চলো না। আমার মায়ের কথা কইতে কইরাছে মানা। কথা যদি না কও তুমি, থাকতে পারমু না। কত কলাম ফোন কিনা দাও তা তো দিলা না। দরকার হইলে কামলা দিয়া মোবাইল কিনমু আজ। মোবাইল যদি কিনো তাইলে কিনো একটা টাচ। টাচ মোবাইলের দাম তো বেশি, টাকা পামু কনে। টাকা একটু খরচা হলে দেখতে পারবা ফোনে। টুট টুট টুম্পা। অরুণ ভাই, যা বলার তাড়াতাড়ি বলেন, আমি স্কুলে যাব, দেরি হলে মা বকবে। আ আ আই লা লা লাভ ই ই ইউ। থাক অরুণ ভাই, আপনাকে আর কষ্ট করে বলতে হবে না। আপনার আই লাভ ইউ বলতে বলতে আমার বিয়েও হয়ে গেছে, বাচ্চাও হয়ে গেছে। বাবা সায়ান, মামাকে সালাম দাও। আসসালামু আলাইকুম মামু। আনার প্ল্যান কজন? পোলাহান হিসাব করো না, বাচ্চা যে বালিশ গুনা নাগু। ও তাহলে আনে মানে শরীর কই আর বাইন না। শরীর কই হারম না, মানে বালিশ গুনলেই আমি হিসাব করে বাইর করে হারম। তাহলে ও গেন্দার মা কই গেলা গো, খবর আছে ভালো। তোমার মায়ে যাইতে কইছে, চালু কইরা চলো। এত হাসি খুশি কেন মায়ের কথা শুনে? নিশ্চয় কোনো ধান্দা আছে সন্দেহ মনে। কেমন কথা কও গো তুমি, ওসব কিছু না। মায়ে এইবারে দিব কইছে মার্কেটের টাকা। সন্দেহটা ঠিকই আমার, যা ভাবছিলাম তাই। লাভ না হলে আমগো বাড়ি কোনোদিন যাও নাই। আগের ঈদে অল্প দিছে, পরের ঈদে নাই। এইবার ঈদে ফোন কইরাছে, আমি তো চাই নাই। তুমি হঠাৎ মুছে ফেলো, বুঝে গেছি আজ। সবার দিছে 2000 আর তোমার দিছে 5। পুরা টাকার মার্কেট কইরা হিসাব কইরা পাই। পুরা পাসি তোমার লাগছে, আমার ভাগে নাই। আমি আপনাদের বিয়ে করতে পারি একটা শর্তে। স্ট্যাম্পে লিখিত দিবেন, বাপ মা ভাই বোনের সাথে কোনোদিন কথাও কইতে পারবেন না। একেবারে আমার হয়ে যাবেন, আমাদের বাড়ি ঘর জামাই থাকবেন। বিল্ডিং কনে যেরকম করে কথা করছো, আমার তো মনে হচ্ছে আমি রাজমহলে চলে আইছি, আর রাজকন্যারে আমি রিকোয়েস্ট করতেছি। অরুণ ভাই, আর মন খারাপ করে থাকেন না, মানুষ তো সারা জীবন বেঁচে থাকে না, তাই না? আরে ভাবি, বউ মারা গেছে তার জন্য কষ্ট পাচ্ছি না, কষ্ট তো পাচ্ছি যখন ঘর ভাড়া দিতে গেছি তখন। 25 বছর ধরে তো আপনি ঘর ভাড়া দিতেন, এখন কষ্ট হওয়ার কারণ কি? ঘর ভাড়া দিতে গিয়ে দেখি যে ফ্ল্যাটে আমরা থাকি সে ফ্ল্যাট আমার বোন নামে।